রাজীব রঞ্জন কুমার বিহারের প্রমোটার এনডিএর সম্ভাব্য প্রার্থী। আমাদের রাজ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করে পুলিশের জালে আপাতত পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। কিভাবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করলো এই প্রমোটার রাজীব রঞ্জন কুমার? প্রথমে সে বিশ্বাস অর্জন করেছে এবং তারপর প্রতারণা, একেবারে পরিকল্পনা করেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা। জেরায় আর কি কি তথ্য জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি কি জানা যাচ্ছে? অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা করা তো খুব সহজ কাজ নয়। কিভাবে ধাপে ধাপে সে এগিয়েছে, তার পরিকল্পনা কি ছিল? তো অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে যে প্রতারণার ঘটনায় মূলত তিনি কিন্তু একবারে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জন কুমার। এই প্রমোটারকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সেখানে উঠে আসছে যে প্রথমে কিন্তু বিশ্বাস অর্জন করা, অর্থাৎ এই যে অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে প্রথমে বিকে ব্লকের একটি ফ্ল্যাট কিনিয়ে দেওয়ার ব্যবস্থা, এবং সঠিক পর্যায়ে যখন সেই ফ্ল্যাট কিনিয়ে দেয় তারপরে কিন্তু বিশ্বাস অর্জন করে। প্রথমে পারিবারিকভাবে একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে, তারপরেই কিন্তু একবার টোপ দেওয়া হয় বিভিন্ন রকম। একদিকে ফ্ল্যাটের টোপ দেওয়া হয়, অন্যদিকে লগ্নির টোপ দেওয়া হয়, যে বিপুল পরিমাণ কিন্তু একেবারে সেখানে লগ্নি করলে, অর্থাৎ তার বিহার, অন্যদিকে কলকাতা, দিল্লি, এই প্রত্যেকটি জায়গা কিন্তু একেবারে ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় যদি তিনি একেবারে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু যে টাকা বিনিয়োগ করবেন সে তার মারফত কিন্তু 24% ইন্টারেস্ট পাবে। এরকমই প্রলোভন দেখানো হয় প্রথমে বিশ্বাস অর্জন করার পরবর্তী ক্ষেত্রে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে শুধু অবসরপ্রাপ্ত বিচারপতি নয়, এছাড়াও আরও বেশ কয়েকজন হদিশ পাচ্ছে। সব মিলিয়ে বলা যায় এই যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে এভাবে শুধুমাত্র এই প্রলোভন দেখিয়ে তার যে ব্যবসায় টাকা ইনভেস্ট করা তাই নয়, এছাড়াও দেখা যাচ্ছে দুটি ফ্ল্যাট, সেক্ষেত্রে কিন্তু তাকে জমি সহ বাড়ি কিনে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেখানে বলা হয়েছিল যে তিনি এই বাড়ি কিনলে লাভবান হবেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু একেবারে তিনিই প্রমোটিং করছেন এবং সেখানে তারপর লক্ষ্য করা যাচ্ছে সই জাল করে কিন্তু একেবারে তাকে এই সমস্ত জমি এবং বাড়ি কেনানো হয়েছিল। এই গোটা প্রক্রিয়া যখন অভিযোগ তিনি জানতে পারেন যে তিনি প্রতারিত হচ্ছেন, তারপরেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে একেবারে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা শাখার পুলিশ তারা বিহার থেকে অভিযুক্ত এক প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার দীর্ঘ যে জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে আসছে। সঙ্গে থাকো অনুপ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার, গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকের, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা, আজ হয় কাল হয়, এখন অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে।
সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা, বিহার, দিল্লিতে ব্যবসায় লগ্নির টোপ রাজীব রঞ্জনের। অবসরপ্রাপ্ত বিচারপতিকে লগ্নির টোপ দেয় রাজীব রঞ্জন কুমার। টাকা ঢাললে বছরে লগ্নির অঙ্কে 24% ইন্টারেস্টের টোপ দেয় সে। এভাবেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই অবসরপ্রাপ্ত বিচারপতি কি প্রথম, নাকি এর আগেও আরো অনেকে শিকার হয়েছে এই রাজীব রঞ্জনের প্রতারণার? অভিযুক্ত গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারছে যে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনিই প্রথম না। এর আগে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত প্রমোটার, এবং এই প্রমোটার গ্রেপ্তারের পরে জেল পর্যন্ত খেটেছিলেন। পরবর্তীকালে জামিনে মুক্ত পায়। জামিনে মুক্ত হওয়ার পরবর্তীতে লক্ষ্য করা যায় যে এই কাজ তিনি কিন্তু করেই চলেছিলেন। অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি তাকে যেভাবে প্রতারণা করেছিল, এছাড়া আরও তিনজনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এভাবেই প্রতারিত করা হয়েছিল। তাদের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ কথা বলছে এবং কি পর্যায়ে কিভাবে প্রতারণা করা হয়েছিল সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতিকে যেভাবে প্রতারণা করা হয়েছিল সেই একইভাবে কিন্তু ফাঁদ পেতে এইভাবেই প্রতারণা করা হতো। এই যে গোটা ঘটনা, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রথমে বিশ্বাস অর্জন, তারপরে তাকে সে ফ্ল্যাট কিনিয়ে দেওয়া, আসলে সঠিক পর্যায়ে ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছিল। তারপরেই পারিবারিকভাবে সম্পর্ক গড়ে তোলা, এবং সেক্ষেত্রে তার টাকা থাকলে সেক্ষেত্রে লক্ষ্য করা যেত কোনো জায়গায় ইনভেস্ট করানো, তার ব্যবসায় ইনভেস্ট করলে 24% কিন্তু তিনি কিন্তু একবারে ইন্টারেস্ট পাবে, এমনটা প্রলোভন দেখানো হতো। এই অবসরপ্রাপ্ত বিচারপতির ক্ষেত্রে যে প্রলোভন দেখানো হয়েছিল, প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে কিন্তু এরকম প্রলোভন দেখানো হয়েছিল বলে তদন্তে একাধিক তথ্য উঠে আসছে। যে তিনজনের থেকে আরো এইভাবে প্রলোভন দেখিয়ে প্রতারিত করেছিল, ইতিমধ্যেই পুলিশের পক্ষে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে অত্যাধুনিক পদ্ধতি মনে করে বলা চলে। এই যে প্রমোটার, অর্থাৎ অভিযুক্ত প্রমোটার, তিনি কিন্তু এইভাবেই প্রতারণার ফাঁদ পাততেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে যারা এই ধরনের সমাজে বড় মানুষ তাদেরকে প্রতারিত করত, এই চক্র চালাতো বলে এমনটা উঠে আসছে। সেই কারণে তিনজনের হদিশ পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে তারা কথা বলছে। এবং অন্যদিকে এই যে ঘটনা, সেই ঘটনায় অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি তাকে কিন্তু পরিকল্পিতভাবেই এইভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল, এমনটাই এই চাঞ্চল্যকর তথ্য জিজ্ঞাসাবাদে উঠে আসছে। ধন্যবাদ। এই রাজীব রঞ্জন কুমার এর পলিটিক্যাল কানেকশনও রয়েছে। বিহারে এনডিএর যে ভোট আসছে এখন সামনে, সেখানে এনডিএর সম্ভাব্য প্রার্থী ছিল এই রাজীব রঞ্জন, কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশের আগেই পুলিশের জালে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার, বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি, ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা। সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। যারা চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত,
তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। পুর নিয়োগ তদন্তে সক্রিয় ইডি, নজরে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ। উপপুরপ্রধান নিতাই দত্তকে টানা জিজ্ঞাসাবাদ। 2014 থেকে 2020 সালে 329 জনের টাকার বিনিময়ে চাকরির অভিযোগ। দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে অভিযোগ ইডির। 329 জনের ইন্টারভিউ ছাড়াই চাকরির অভিযোগ। কত টাকায় কার নির্দেশে নিয়োগ তা জানতে চান তদন্তকারীরা। উপপুরপ্রধান নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদে তথ্য তলব ইডির। নিতাই দত্তের ব্যাংক অ্যাকাউন্টেও ইডির নজর।